সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের তৃতীয় অধ্যায় থেকে রূপান্তরের একটি অঙ্ক করাবো। এটি হচ্ছে আমার রূপান্তরের, যেহেতু আমি 5টি অঙ্ক দিয়েছি আর 5টি অঙ্কের এই যে একটি অঙ্ক আমি এর আগে দেখিয়েছি, এর আগের ভিডিওতে আমাদের পঞ্চম অঙ্কের অক্টাল থেকে হেক্সাডেসিমেল দেখিয়েছি। এখন দেখাবো হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর। পঞ্চম অঙ্কের দুইটা পার্ট। সেকেন্ড পার্ট অঙ্কটা হলো হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর। তো আমরা এবারে দেখো, হেক্সাডেসিমেলকে প্রশ্ন করলাম যে হেক্সাডেসিমেল তুমি কত বিট কোড। হেক্সা বললো আমি হচ্ছে 4 বিট কোড। এবারে অক্টালকে প্রশ্ন করলাম তুমি কত বিট কোড। অক্টাল বললো আমি হচ্ছে 3 বিট কোড। তাহলে যার যার কোড পেয়েছি আমি লিখতেছি। তো আমরা এখানে লিখবো, আমরা জানি হেক্সাডেসিমেল, যেটা আগে সেটা আগে। হেক্সাডেসিমেল 4 বিট কোড, 4 বিট, এবং অক্টাল 3 বিট কোড। এই এখন আমরা ওই সংখ্যাটা লিখে ফেলতেছি, C25.4a। বেট হলো আমাদের 16। তো আমরা দেখো এই রেডিক্স পয়েন্টটা আগে দেব, এই দিয়ে আমরা এখানে যেহেতু 4 বিট কোড, এই 4 বিটের জন্য 1 2 4 8 এই 4 বিট কোডটা আমি লিখে নিলাম। এই 4 বিট কোড লিখে নিলাম। 4 বিট কোড যেহেতু আগে, এটা 4, এই রেডিক্সের ডান দিকে হলো 4, এখানে 4 ডাইরেক্ট আছে, তাহলে 4 হবে 1, আর এটা কাজে লাগেনি বলে এরা হবে 0। তাহলে 0 1 0 0 এই 4 বিট হয়ে গেল। এবারে এর মান হলো 10, 8 আর 2 10, এটা এবং এটা কাজে লাগে না, তাহলে হবে 1 0 1 0। এবারে দেখো 5, 4 আর 1 5, এটা কাজে লাগেনি, 0 1 0 1 0 1। এবারে হলো 2 সরাসরি আছে, তাহলে হবে 2 যদি থাকে তাহলে 0 0 1 0 0 0 1 0 এই 4 বিট। এবারে সি, এতে 10, বিতে 11, সিতে 12, তাহলে 8 আর 4 12, এই দুটো কাজে লাগেনি, 1 1 0 0। এখন এইটাকে আমরা 3 বিটে সাজাবো, যে অক্টাল 3 বিট কোড। 3 বিটে সাজালে এই রেডিক্সে আগে হাত দাও, এই রেডিক্সে দিয়ে 0 1 0 0 1 0। এখন দেখো একটা বিট এখানে আছে, আমার যদি পাশে বিট থাকে তাহলে আর আমি বাইরে থেকে ধার করব। এই 0 এই লিখলাম, পাশ দিয়ে আমি লিখে নিলাম 1 0, এই দুটোকে ধার করে নিয়ে আসলাম। এবার রয়ে গেছে 1 0। এখন আমার ডান দিকে কেউ নেই, এখন আমি একটা বিট বাইরে থেকে ধার করব। এই এটাতে দেখো 1 0 1 এই 3 বিট, একটা বিট এখানে রেখে গেছি, এই একটা বিট আছে পাশে আছে বলে 0 1 এখান থেকে ধার করেছি। এবার রয়ে গেছে এখানে দুটো 0, এই পাশ দিয়ে একটা 0 নিলাম, এই 0। এখন এখানে রয়ে গেছে 0 1 1 এই 3 বিট, এখানে কোনো ধার করতে হয় না। এখন এটা দিয়ে সংক্ষেপে মান বের করার জন্য আমরা আপাতত লিখে রাখলাম, পরে আর লিখতে হবে না। 1 2 4 1 2 4 1 2 4 1 2 4 1 2 4 1 2 4 1 2 4, এই যে কোডগুলো লিখে ফেললাম। এখন আমাদের লক্ষ্য করো, এখানে
এখানে 1 বরাবর 4, 1 বরাবর 2, 0 বরাবর 1, শূন্যটা আমরা গ্রহণ করব না। 4 আর 2 6, এখানে এটার মান হলো 0। এখানে 1 বরাবর 4, এই 4 নিলাম। এখানে 1 বরাবর 4, 1 বরাবর 1, 4 এর আগে 5। এবারে হলো 1 বরাবর 2, 0 দুইটা নেব না। এখানে হলো 1 বরাবর আবার 2, এখানে হলো 1 বরাবর 4, 0টা নেব না। এবারে বেজ হলো আমাদের 8। 3 বিটে সাজালে বেজ হয় 8, 4 বিটে সাজালে বেজ হয় 16। তো সুতরাং এইভাবে আমরা একটা অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যাকে এভাবে আমরা অক্টালে রূপান্তর করব। তো এই যে আমাদের সর্বশেষ রূপান্তরের অঙ্কটি করালাম, তো আমরা এভাবে বিভিন্ন এর পরবর্তী ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিও দিচ্ছি আমি। তো এই ভিডিওগুলো যদি তুমি দেখো তাহলে তোমার জন্য অনেক কিছু, এটা আমি কোনো একটা ভিডিও বাকি রাখছি না, সব ভিডিও একের পর এক আমি ইউটিউবে রেখে দেব। তো আমার এই চ্যানেলের নাম হলো আইসিটি বীরেন স্যার। এখানে ইউটিউবে ঢুকে আইসিটি বীরেন স্যার এটা লিখে, BIREN এটা লিখে এবারে এখান থেকে প্লে লিস্টে ঢুকতে হবে। এখানে ঢুকে ইউটিউবে এখান থেকে ঢুকে তোমাকে প্লে লিস্টে না ঢুকলে তুমি কিন্তু ভিডিওর সিরিয়াল পাবে না। প্লে লিস্টে ঢুকলে পরে এই ভিডিও করা আছে 2026 নিউ নাম্বার সিস্টেম, এইটার মধ্যে ঢুকলেই তুমি এই ভিডিওগুলো দেখতে পাবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটা লাইক এবং সাবস্ক্রাইব করবে।